আজকে আলোচনা করব কিভাবে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন। তো ক্রোম ব্রাউজারে যা লিখবেন employee.ope.gov.bd। তো এটা লেখার পর এখানে নিবন্ধনের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনার যে কোনো তথ্যগুলো পূরণ করবেন। আপনি এখানে যে যে তথ্যগুলো লাগে এখানে সবগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী পূরণ করবেন, আর সব ক্যাপিটাল লেটারে, কোনো স্মল লেটারে লিখবেন না। তো এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী নামটা দিয়ে দিবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর তারপর আপনি একটা নাম্বার, মোবাইল নাম্বার দিবেন। তো ওই মোবাইল নাম্বারটা আপনার সাথেই যেন থাকে, কারণ এটার ভিতরে একটা মেসেজ যাবো, ওই মেসেজটা আপনার পুনরায় আবার এখানে দিতে হবে। তো এটা আবার নির্দিষ্ট একটা সময় থাকে, তো আপনি সেজন্য মোবাইলটা কাছাকাছি রাখবেন। তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্রটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার মূলত জাতীয় পরিচয়পত্র আর যে আপনার জন্ম তারিখ দিলে তারপর নিচে আবার একটা ক্যাপচা আছে, এটা উঠে তারপর সাবমিট দিতে হবে। তো আমি আইডি নাম্বারটা দিয়ে দিলাম। তো আইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনি পাসপোর্ট আর যে হলো পাসপোর্টটা আপনি স্ক্যান করে আগে রাখবেন, আর এনআইডি কার্ড স্ক্যান করে রাখবেন। তো এটা আপনার আপলোডের ক্ষেত্রে প্রয়োজন হইব, পাসপোর্টটা স্ক্যান করে রেখে দিবেন। তো এখানে আপনি পাসপোর্টটা যত ক্লিয়ারভাবে দেওয়া যায় ততই ভালো হবে। তো আমি ক্যাপচাটা উঠিয়ে দিলাম। এখানে আপনার টিক মার্ক আছে, এই টিক মার্কটা আপনি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এগুলোটাও ভালোভাবে দেখে নেবেন যেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। তারপর ভুল ত্রুটি থাকলে আপনি কারেকশন করে নেবেন। আপনার উপরে যে নামটা এটা কিন্তু পাসপোর্ট অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আর পাসপোর্ট অনুযায়ী। এখানে নিবন্ধনটা হবে আপনার আইডি কার্ড অনুযায়ী। আইডি কার্ডে আমার যে জন্ম তারিখ আছে এগুলো এই অনুযায়ী হবে, কিন্তু আপনার ভিতরে আপনার পূরণ করতে হবে যে আপনার পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টে আপনার যেরকম নামটা আছে ওরকম। তো এখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা একটা কোড গেছে, তো আমরা কোডটা বসাই দেব। তো এখানে আপনার 5 মিনিটের মতো সময় থাকে, এই সময়ের ভিতরে আর কি আপনার এই কোডটা এখানে বসাই দিতে হবে। তো আমরা কোডটা বসাই দিলাম, তারপর সাবমিট করলে এই অপশনটা আবার চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনার অটোমেটিকভাবে আপনার এনআইডি কার্ডের যে ছবিটা আছে ওই ছবিটা অটোমেটিকলি আসা পড়বে। তো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো পূরণ করবেন। পরবর্তীতে এসে এখানে আপনার যে নাম আছে, পিতার নাম, ফাদার নেম, মাদার নেম যেগুলো আছে এগুলো আপনি পাসপোর্ট অনুযায়ী পূরণ করবেন। এখানে লেখাই থাকে। তো এখানে যার আবেদনটা করবেন ওর নামটা ওই আইডি কার্ড অনুযায়ী যে নাম আছে ওই নাম এখানে অটোমেটিকভাবে চলে আসবে। তারপর এখানে ফাদার নেম, মাদার নেম পাসপোর্টে যেমন আছে ঠিক সেভাবে দিয়ে দিবেন, আর সব ক্যাপিটাল লেটারে দিবেন, স্মল লেটারে লিখবেন না। তো এখানে আবার আপনি সিগনেচারটা একটা সাদা কাগজে সিগনেচারটা দিয়ে স্ক্যানিং করে নেবেন। তারপর স্ক্যানিং করে এখানে 300/80 সিগনেচার সাইজটা করে নিয়ে তারপর এখানে আপলোড করতে হয়। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি মাদার নেম পূরণ করতে হবে। তো এগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী পূরণ করতে হবে। শুধু এনআইডি কার্ড অনুযায়ী আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন আর জন্ম তারিখটা দিবেন, কিন্তু নাম টাম যা দিবেন সব আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর এখানে আপনার ভোলা ধরাই দিবেন। তারপরে এখানে আপনার পেশা, তো এখানে ওয়ার্কার যেহেতু নেই, তো এখানে আপনি প্রাইভেট সার্ভিস দিবেন। তো প্রাইভেট সার্ভিস দিলেই হবে। তো এখানে প্রাইভেট সার্ভিস আমি দিয়ে দিলাম। লিঙ্গ পুরুষ, রক্ত গ্রুপটাও দিয়ে দিবেন এখানে। তো রক্তের গ্রুপ আপনি নিজে হলে অবশ্যই জানেন, আর না হলে
যেটা যারা আবেদন করবেন তারটা আপনি জানিয়ে নেবেন। তো এখানে ধর্ম ইসলাম উচ্চতা এটা হচ্ছে মিটার অনুযায়ী। তো আপনি যেহেতু মিটারটা সচরাচর সবাই জানে না, তো এখানে আপনি গুগলে যায় লিখবেন ফুট টু মিটার। তো এখানে লিখলে দেখবেন যে আপনার গুগলের একটা অপশন দিবে, ওখানে আপনি যা যেমন যদি 5 ফুট 4 ইঞ্চি আপনি 5 ফুট 4 ইঞ্চি দিলে আপনার যেই মিটারে যতটুকু আসে অতটুকু আপনার দেখিয়ে দিবে। তো আপনি সেখানে গুগলে যায় শুধু ফুট টু মিটার এটা দিলেই হবে। তো এটা দিলেই আপনার কত মিটার আছে তারপর এটা আপনি দেখতে পাবেন। তো এখানে স্থায়ী ঠিকানা যেখানে আছে এগুলো দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর তো আমি এগুলো তথ্যগুলো আপনার দিয়ে দিলাম। এখানে আপনার ফাস্টফুডে আপনার যেই গ্রাম যেভাবে আছে ওভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। গ্রাম ওয়ার্ড যেভাবে যে আছে ওইভাবে দিলে সবচেয়ে বেটার হবে। তো ওইভাবেই দিয়ে দিবেন। তারপর এখানে এটা পূরণ করবেন। তো এখানে অনেক সময় আপনার ফাস্টফুডে কিন্তু বাড়ির নাম অনেক সময় ওরা মানে আবেদন করার সময় থাকে না বা দেয় না, বা আইডি কার্ডে না থাকলেও অনেক সময় দেওয়া হয় না। তো এখানে আপনি ফাস্টফুডে যে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে এখানে পূরণ করে দিবেন। তো এখানে আপনার ফাস্টফুডের নাম্বারটি দিয়ে দিবেন। পাসপোর্টের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে কত তারিখে আপনি পাসপোর্টটা করছেন, মানে আপনার কত তারিখে ইস্যু হয়েছে ওই তারিখটা আপনি এখানে ধরাই দিবেন। তারপর আপনার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হইবে এর পরবর্তী এটাতে আবার আপনি কবে আপনার মেয়াদ শেষ হয়ে যাবে ওইটা আবার এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইস্যু স্থান, তো আপনি কোন স্থান থেকে পাসপোর্টটা করছেন। তো যেহেতু এটা আমরা ইস্যু প্লেসটা থাকে অন্তত মানে তো এখানে ইস্যু প্লেসটা আপনার থাকে ঢাকা, তো ঢাকাই দিয়ে দিবেন। তারপর ঢাকা দিয়ে দেওয়ার পর তারপর এখানে পেমেন্ট করতে এগিয়ে যান। তো এখানে সবগুলো তথ্য আপনি ভালোভাবে দেখবেন, দেখার পর নিচে যে পেমেন্ট করতে এগিয়ে যান ওখানে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার আগে টাকা পেমেন্ট করার আগেই আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন যে কোনো ভুল ত্রুটি আছে কি না। কারণ এটার আপনার বাংলাদেশে সার্ভেয়ার তৈরি করছে, কিন্তু অথচ মানে মানে কোনো সব ভুল টুল হইলে যে সহযোগিতার জন্য আবেদন করবেন এটা করার মতো কোনো অপশন নেই। তো আপনি এগুলো খুব সেন্সিটিভ, ভালোভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর যদি কোনো ভুল ত্রুটি থাকে পেমেন্টের আগেই আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্টে ক্লিক করার পর তো এখানে আপনার 200 টাকা আর কি কাটলে আপনার সরাসরি ওরা কার্ডটা আপনার দিয়ে দিবে, কোনো সময় নেবে না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা সরাসরি আপনার যেই বিএমইটি অফিস আছে ওখানে যায় আপনি যোগাযোগ করবেন। তো ওখানে যোগাযোগ করলেই আপনার এটা আশা করি সমাধান হয়ে যাবে। তো এখানে অনলাইনে কোনো হেল্প যে আপনারা করবে এরকম কোনো ওরা হেল্প নাম্বারও দেয়নি এখন পর্যন্ত, বা যোগাযোগ করার কোনো অপশন নেই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি অফিসে চলে যাবেন, আপনার বিএমইটি যেখানে আপনার ট্রেনিং দেয় ওখানে চলে যাবেন। ওখানে চলে গেলেই আপনার এই সমস্যাটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেখানে ওরা সমাধান করে দিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
তো এখানে আমার অলরেডি আমার বিএমইটি কার্ডটা আয়া পড়ছে। তো এইভাবেই আপনারা বিএমইটি কার্ডটি করবেন।